বাইক রাইডিং স্কিল ঠিক করে এরপরে বাইকের যে সেফটিগুলো নিজের জন্য আছে সেগুলো মেনটেন করে এরপরে রাস্তাঘাটে চলাচল করার, তাহলে ইনশাল্লাহ সকলেই হাসি মুখে বাইক রাইড করতে পারবেন, সকলে হাসি মুখে গন্তব্যে পৌঁছাতে পারবেন, আবার হাসি মুখে বাড়িতে পৌঁছাতে পারবেন। 125 সিসির এসপি যে হুন্ডার বাইক রয়েছে, ওই বাইকটা নিয়ে সে কি পরিমাণ স্পিডে থাকলে যে তার পায়ের হাড় ভেঙে এই গাছের মধ্যে শোকে। একটু স্পিড ওঠাই, আমি নতুন নেওয়ার পরে 100 একবারও ওঠাই নাই, তো চলুন দেখি উঠে কিনা, আশা করা যায় উঠবে। 100। আজকে বের হলাম একটু লং রাইড করানোর জন্য। নতুন বাইক নেওয়ার পরে কোথাও লং ট্যুরে বের হই নাই, তো আজকে ইচ্ছা করলাম আপনাদের সাথে নিয়ে একটু লং রাইড করব। একটা জিনিস আগে থেকে কেনা ছিল, পরা হয় না, কোনো রাইডেই পরে নাই, তো চলুন এটা একটু আজকে পরে নেই, ব্যাগ থেকে বের করে নিই। হ্যান্ড গ্লোভসটা কেনা হয়েছে, একদিনও পরা হয় নাই, তো আজকে যেহেতু একটু লং রাইডে যাচ্ছি, আজকে একটু এটা পরে রাইড করি, ভালো লাগবে। আর আমার হাতের এই যে এদিক দিয়ে নতুন গাড়ি হওয়ার কারণে পিক আপ অনেক টাইট, এজন্য একটু ব্যথাও করতেছে, আর এটা পরলে একটু ভালো লাগবে। দেখি ফিলটা কেমন পাই। আজকেই প্রথম ফার্স্ট গ্লোভস পরে বাইক রাইড করা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো লাগতেছে, তো হাতে ব্যথা লাগবে না, আজকে শান্তি করে রাইড করতে পারবো। একটু গ্রিপ কম পাচ্ছি প্রথম প্রথম, তো ফার্স্ট রাইডে এটা আজকে পড়লাম, এই জন্য একটু আনইজি লাগবে, তবে একটু রাইড করলে ইনশাল্লাহ ম্যাচ করে ফেলবো, এটার সাথে অভ্যস্ত হয়ে যাব। আজকের এই লং রাইডটি অনেক এনজয়েবল হবে। চলুন আজকের রাইডটি আমরা এনজয় করতে করতে যাই। আজকে যাওয়ার ইচ্ছা আছে সিরাজগঞ্জ, এরপরে যমুনার পাশে একটা পার্ক রয়েছে, ইকো পার্ক বলে, তো এই জায়গাটাতে যাওয়ার যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ আজকে ফার্স্ট আমার এই পঙ্খিরাজকে নিয়ে যমুনা ব্রিজের উপরে ওঠার ইচ্ছা আছে। তো চলুন আজকে রাইডটা আমরা এনজয় করি। আর এখনো পর্যন্ত আমার ইন্ট্রোটা দেওয়া হয় নাই, তো চলুন ইন্ট্রোটাও দিয়ে দেই। আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, দিস ইজ তাফসিরুল ইসলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস বাই তাফসিরুল। তো একদম আমরা হাইওয়েতে যাওয়ার পরে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। আমাদের এই কাছে কাটা এই আত্রাই টোল প্লাজা, তো এখান থেকে আমরা যদি উপর দিয়ে যাই বাইক নিয়ে, তাহলে আমাদের থেকে 20 টাকা করে নেবে। তো নিজ দিয়ে রাস্তা আছে, আমরা এই জন্য নিজ দিয়েই যাই। এরপরে টোল প্লাজারে যে সামনে রাস্তা আছে, এদিক দিয়ে বাম সাইড দিয়ে আমরা চলে যাব উপর দিয়ে। আমরা মিশি 20 টাকাটা কেন যেতে যাব, এদিক দিয়ে আমরা উপরে চলে আসলাম, মানে আরামে যেতে পারবো। টোলটা বেঁচে গেলাম। তো আজকের রাইডটি আপনারা এনজয় করবেন, কারণ আজকে এত সুন্দর একটি জায়গা আপনাদেরকে নিয়ে যাব। অনেক দিন আগে একবার গিয়েছিলাম, প্রায় বছর খানেক হচ্ছে। তো জায়গাটা আসলেই মারাত্মক, একদম কড়া। তো চলুন আজকে ওইখানে দেখাবো। 4টার আগে ওইখানে ঢুকতে পারলে ভালো হতো, আশা করা যায় ঢুকতে পারবো, যদি না পারি কিছু করার নেই, আমরা চেষ্টা করবো আজকে যমুনাতে ওঠার। আমার এই বাইক নিয়ে প্রথমবার যমুনা ব্রিজে ওঠাও হবে। যমুনার উপরে বাইকটি রাইড করে কেমন ফিল পাই এটাও আপনাদেরকে বুঝাইতে পারবো। সব মিলাই আজকের ব্লগটি আপনারা আসলে এনজয় করবেন। আর হাইওয়ে রাইডের কিছু নিয়ম কানুন আছে, তো সেগুলো যদি আমরা একটু মেনে চলি তাহলে সতর্কভাবে আমাদের গন্তব্যে আমরা পৌঁছাতে পারবো। এই যে একটা দেখেন ভাই লং রাইডে যাচ্ছে, সে নিজে সেফটিটা আগে মেনটেন করছে। সে দেখুন আমার মতো গ্লোভস পরে নিছে, হেলমেট রয়েছে, এরপরে রাইডিং জ্যাকেট পরছে, আবার প্রত্যেকটা সময় সে মাথা ঠান্ডা করে রাইড করতেছে। হাইওয়ের মূল নিয়মটাই হচ্ছে মাথা ঠান্ডা করে রাইড করা। এই যে দেখুন, আমি চাইলে এখানে ওভারটেক করতে গেলে আমার মাথা গরম করে ওভারটেক করা লাগতো, তো আমি কেন এটা করতে যাব? আমাকে আগে দেখতে হবে ওভারটেক করার নিয়মটা হলো, আমি সম্মুখে যেরকম করে মাথা বের করে দিয়ে দেখবো যে সম্মুখে আমার গাড়ি আছে কিনা। যদি গাড়ি থাকে আমি ওইদিকে যাব না, ফার্স্ট দেখতে হবে আমার সম্মুখে কোনো গাড়ি আছে কিনা, এরপরে বারবার লুকিং গ্লাসে দেখতে হবে পিছন থেকে আপনার কোনো গাড়ি আসতেছে কিনা। যদি না আসে, এই যে এখন দেখুন আমার একটা ওভারটেক করার সময়, এখন আমার পিছনেও অনেক দূরে এই মাইকোটা, আবার না এখন ঠিক হবে না, কারণ সম্মুখে গাড়ি চলে আসছে। একটু যদি মাথা ঠান্ডা করে চলি তাহলে রাস্তায় চলাচল করা একদম ইজি, রাস্তায় চলাচল করা একদম ইজি।
এজন্য প্রপার নিয়মটা জেনে প্রপার নিয়ম ফলো করে যদি কেউ কোনো রাইডার বাইক রাইড করে, তাহলে সে রাইডটাও এনজয়েবল হয়, রাইডটাও ফান হয়, আবার গন্তব্যে সুরক্ষিতভাবে পৌঁছাতে পারে এবং বাইক কমিউনিটির কোনো অপমান আসে না। আর প্রপার নিয়ম না জেনে যে বাইকারই রাইড করে, আসলে এই অনিয়মটা হয় মূলত প্রত্যেকটা ঈদের সময়, কারণ বিভিন্ন ছেলেপেলের হাতে বাইক চলে যায়, তো এই সময় তারা একটু পাগলামি করে বাইক রাইড করে। আর আজকে যানবাহনের অনেক চাপ দেখতেছি, হাইওয়েতে আজকে রাইড করা একটু টাফ হয়ে যাবে, একটু দেখে শুনে সেফলি রাইড করতে হবে। আজকে আমাদের এলাকায় 125 সিসির এসপি যে হুন্ডার বাইক রয়েছে, ওই বাইকটা নিয়ে সে কি পরিমাণ স্পিডে থাকলে তার পায়ের হাড় ভেঙে এই গাছের মধ্যে ঢুকে যায়, তাহলে বুঝুন যে কি পরিমাণ সে স্পিডে ছিল ওই 125 সিসির বাইক নিয়ে। না আছে ওইটার ভালো ব্রেকিং আছে, যে পরিমাণ ব্রেকিং আছে ওইটা দিয়ে তো সে লোকাল রোডে ভালো করে জার্নি করতে পারবে, কিন্তু সে হাইওয়েতে যদি যায় বা লোকাল রোডেই যদি সে ওভার স্পিড করে, তাহলে তো আসলে মুশকিল। ছিল না তার কাছে কোনো হেলমেট, সে জায়গাতেই ডেট। আসলে এটা এখন তার ফ্যামিলি এটা ভোগান্তি খাবে, কারণ একটা সন্তান যদি কারো বাবা মার কাছ থেকে হারিয়ে যায়, তাহলে কতটা কষ্ট লাগে সে বাবা মাই সে ভালো জানে। আমার তো শুনে কথাটা শুনে মানে অন্যরকম একটা খারাপ লাগা কাজ করতেছে। আর এই যে আমরা বাইক নিয়ে ঘোরাঘুরি করি, আমাদের ফ্যামিলিরও তো একটা টেনশন থাকে যে আমরা এরকম বাইক নিয়ে ঘোরাঘুরি করি, ওদের এই অসতর্কতার কারণে আমাদের উপর একটু চাপ আসে যে বাবা রাস্তাঘাটে চলো, একটু দেখে শুনে চালাও। আসলে আমরা তো প্রপার নিয়মটা মেনেই রাস্তাঘাটে চলার চেষ্টা করি, কিন্তু ওরা আসলে কি বুঝে যে মাতলামি করে, এটা আসলে ভেবে পাই না। কারণ হাইওয়েতে হোক আর যেখানেই হোক, অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতে পারে। এই জন্য সবসময় চেষ্টা করা আপনার নিজের সেফটি নিজে মেনটেন করা, কারণ আপনার অ্যাক্সিডেন্ট হলে এটা আপনার ফ্যামিলির উপরে চাপটা যায়। সে যে মারা গেল এইটার পুরো চাপটা কিন্তু তার ফ্যামিলির উপর গিয়ে পড়ছে, বা আশপাশের যারা বাইক রাইড করে ভালো করেও রাইড করে, কিন্তু দেখা গেল যে তাদের উপরেও একটা আতঙ্ক, আহা ওই ছেলেটা এভাবে মারা গেল বাইক নিয়ে। অন্য যানবাহনে মারা গেলে কিন্তু এতটা কথা হয় না, কিন্তু এই বাইক নিয়ে যদি কোনো ছেলে অ্যাক্সিডেন্ট করে ডেথ হয়, মারা যায়, তাহলে কিন্তু আরো বেশি কথাবার্তা হয়। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব সেফলি রাইড করার। হাইওয়ে উঠলে হাইওয়ের প্রপার নিয়ম মেনে নিজের সেফটিটা সবসময় মেনটেন করে হ্যান্ড গ্লোভস, বুট এবং হেলমেট সবসময় ইউজ করার। এটা নিজের সেফটি ভাই, অন্য কিছুই না। আপনি বাইক রাইড জোরে স্পিডে করবেন, করে কতটুকু আনন্দ পাবেন, আর এর থেকে যদি আপনি অল্প স্পিডে দেখে শুনে সেফলি রাইড করে গন্তব্যে পৌঁছান, আবার নিজের বাড়িতে আসেন, তাহলে দেখবেন এরকম করে আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত আপনি রাইড করতে পারবেন। আপনার একটা অন্যরকম আনন্দ লাগা কাজ করবে। এই জন্য সকল বাইক কমিউনিটি ভাইদেরকে বলি, আপনারা এইগুলো জিনিস একটু আপনাদের এলাকায় সব ভাই ব্রাদারদের একটু এই জিনিসটা ফলো করতে বলবেন, তাহলে আর ইনশাল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কোনো আর ফ্যামিলি থেকে কাউকে হারাতে হবে না, নিজের কাছেও ভালো লাগবে বাইক রাইডিং করে। তো সকলেই বাইককে ভালোবাসুন, তার আগে নিজেকে ভালোবাসুন, তারপরে ফ্যামিলিকে নিজের জন্য ভালোবাসার চেষ্টা করুন। কারণ আপনি নিজে যদি চলে যান দুনিয়া থেকে, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি ভেঙে পড়ে, অনেকটাই ভেঙে পড়ে। তার ছেলে বাবা মায়ের বৃদ্ধ অবস্থায় দায়িত্ব নেবে, প্রত্যেকটা বাবা মা এটা চায়। যদি আপনি নিজে চলে যান তাহলে কিন্তু এই জিনিসটা তারা হারায় ফেলে। এজন্য নিজেকে সেফলি রাখুন, নিজে ভালো করে রাইড করুন, আনন্দ পাবেন, মজা পাবেন। আর হাইওয়েতে আজকে দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি চাপ, আর তেল কোথাও পাওয়া যাচ্ছে না। কালকে কিছু তেল উঠাইছিলাম, তো বাড়িতে এসে আমার ভাই ব্রাদারদের আবার এই তেল থেকেই আমি আবার ওদেরকে বাঁচানোর জন্য যে বললাম যে একটু, একজন বলতেছে ভাই বিয়ে খাইতে যাব, তেল লাগবে, তো ওকে 4 লিটার বের করে দিয়েছি। আর আমার বাইকে আছে কিছু তেল, ইনশাল্লাহ আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে ঘুরে আবার নিজের বাড়িতে পৌঁছাতে পারবো।
তো আজকের এই ভিডিওটি অনেক অনেক বেশি এনজয়েবল হচ্ছে। তো আমরা মান্নাননগর বাজার চলে এসেছি, সামনে হলো মান্নাননগর বাজার। আর হাইওয়েতে রাইড করার সময় সব সময় চেষ্টা করবেন এই রকম বাজার যখন আসবে তখন একটু স্লো রাইড করার, কারণ বাজারে এগুলা জায়গায় ওই যে মানুষগুলো দেখেন হেঁটে হেঁটে আসতেছে, ওরা কিভাবে যে এসে আপনার গাড়ির সামনে চলে আসবে আপনি বুঝতেও পারবেন না। এই জন্য সবসময় সেফলি এগুলো জায়গায় একটু গাড়ি স্লো রাইড করে চলে আসবেন, তাছাড়া বিপদ হতে পারে। আর একটি ছোট্ট বিপদই আপনার ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হয়ে যেতে পারে। এই যে আজকে আমার পেছনে আমার ছোট ভাই, চাচাতো ভাই আছে, তো ওর ফ্রেন্ড এই বাইক নিয়েই অ্যাক্সিডেন্ট করে তার একটি পা অপারেশনের জন্য ঢাকা গেছে। তো দেখেন অনেক দিন যাবত সে কষ্ট ভোগান্তি খাচ্ছে, সে নিজেও কষ্ট করতেছে, তার ফ্যামিলিও স্ট্রাগল করতেছে। আসলে এটা দুঃখজনক বিষয় ভাইয়া। এই জন্য আমরা চেষ্টা করব হাইওয়েতে চলি আর যেখানেই চলি প্রপার নিয়ম মেনে বাইক রাইডিং স্কিল ঠিক করে, এরপরে বাইকের যে সেফটিগুলো নিজের জন্য আছে সেগুলো মেনটেন করে এরপরে রাস্তাঘাটে চলাচল করার। বাইক নিয়ে চলাচল করা একদম ইজি, একদম ইজি, যদি এটার প্রপার নিয়মটা আপনারা ফলো করেন। দেখুন কত সুন্দর করে সে লং রাইডে থেকে আসতেছে, সম্ভবত ঢাকা থেকে আসতেছে। সে প্রপার একটা নিয়ম মানছে, সে নিজের সেফটিটা আগে মেনটেন করছে, সে হ্যান্ড গ্লোভস পরছে, হেলমেট নিছে, রাইডিং জ্যাকেট নিছে। আর সবসময় চেষ্টা করবেন হাইওয়েতে চলার সময় লুকিং গ্লাস একটু বাদ বাদেই আপনারা ফলো করবেন পেছন থেকে কোনো গাড়ি আসতেছে কিনা। আমার গাড়ি 50 আপের কাছাকাছি, 50 আপেই চলতেছে বারবার। তো পেছন থেকে যদি 70 আপের কোনো গাড়ি আসে তাহলে এর বাতাসটা বা এই গাড়ির কেমনে আসবে এটা তো আপনারা বুঝতে পারবেন না। এই জন্য চেষ্টা করবেন সবসময় আপনার লুকিং গ্লাসটা ফলো করার, তাহলে সেফলি রাইড করতে পারবেন। এই ফ্লাইওভারে দেখতে পাচ্ছেন লাইটিং এর ব্যবস্থা করতেছে, এখনো সম্পূর্ণটা কাজ শেষ করতে পারে নাই, তো লাইটিং করলে আরো সুন্দর লাগবে। আপনারা যারা মাওয়া রোডের ভিউ পান, তো আমরা এখানে মাওয়া রোডের কিছু ভিউ পাবো, কারণ ফ্লাইওভারগুলো আসলেই সুন্দর। মাওয়া রোড তো আরও সুন্দর, কারণ ওটা একদম স্মুথলি চলে যায়। তো এটা যেহেতু প্রথম করছে, এরপরে যে পিচ ঢালাই দিয়েছে, এরপরে আরেকটা পিচ ঢালাই যখন এরপরে পার্টিশনটা ঢালবে তখন আরও এটা স্মুথ হবে। তখন বাইক রাইড করে বা যে কোনো যানবাহন এদিক দিয়ে চালিয়ে মজা পাবে। তো দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে কি সুন্দর ডবল লেনের রাস্তা করে ফেলছে, 4 লেন মূলত, বড় যানবাহনের জন্য 2টা আর দোনো পাশে আছে ছোট ছোট যানবাহনের জন্য। তো রাস্তাটার ভিউ অসাধারণ। তো ঢাকাতে যাতায়াত করতে খুব একটা সময় আর লাগে না, আপনাদের ভালোবাসায় খুব দ্রুত আমি আরও বড় বড় লং রাইডে যাব। তো আপনারা আমাকে সাপোর্ট করুন, তাহলে আমি আরও দ্রুত আমার নিজের প্রতি আত্মবিশ্বাস হতে পারবো যে আমার ভাই ব্রাদাররা আমাকে সাপোর্ট করতেছে। তো আর আপনারা বেশি বেশি কমেন্ট করে জানান যে কোন জেলায় আপনারা আমাকে দেখতে চান পরবর্তীতে। আপনারা যে জেলার ভোট বেশি দেবেন আমি সেই জেলায় সর্বপ্রথম যাব। এখানে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট? আহা, স্লিপ কাটছে সম্ভবত, অ্যাক্সিডেন্ট হয়েছে হালকা। ভাই একটু সেফলি দেখে শুনে রাইড করবেন, আর এইগুলা পলি থেকে একটু সতর্ক থাকবেন। আমরা একটু সুন্দর করে টান দেই, গাড়ির একটু স্পিড ওঠাই। আমি নতুন নেওয়ার পরে 100 একবারও ওঠাই নাই, তো চলুন দেখি ওঠে কিনা, আশা করা যায় উঠবে। 100, এত রিস্ক নেওয়া ঠিক হবে না। খুব ইজিলি ভাই, মনোটনে এত রেডি পিক আপ যে এত সুন্দর করে স্পিড উঠে যায়, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা যমুনার কাছাকাছি চলে আসছি, আর খুব একটা বেশি দূরে নাই। সিরাজগঞ্জ থেকে খুব একটা বেশি রাস্তা হয় না, তো আমরা যমুনার কাছাকাছি চলে আসছি। দেখা যাক যে আমরা যমুনার পাশে এই সৌন্দর্যটা উপভোগ করার পরে যমুনা ব্রিজের উপরে উঠতে পারি কিনা। উঠলে তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটি অনেক বেশি এনজয়েবল হচ্ছে, এটা আমি নিজের কাছে ভালো লাগতেছে যে আপনাদের সাথে আড্ডা দিতে পারতেছি। কারণ আমার সব সময় মাথায় একটা ব্যথা করে যে আপনাদের সাথে আমি আড্ডা দেবো কখন। তো আপনারা আমার এই অগোছালো কথাবার্তা, প্রকৃতির সাথে যে একটা ভালোবাসা, এটা আপনারা কতটুকু উপভোগ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার নিজের কাছে বুঝে আসবে যে আপনারা আমাকে কমেন্ট করতেছেন, আপনারা আমাকে সাপোর্ট করতেছেন, আপনারা আমাকে ভালোবাসতেছেন।
শুধু আমি একাই বক বক করে যাই, কিন্তু আপনারা যদি আমাকে এটা রিপ্লেটা না দেন, একটি শিয়াল মনে হয় পড়ে আছে, কোনো একটা বাসের সাথে বা কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছে হয়তো। তো আমি নিজেই বক বক করে যাই, আপনারা যদি এটা রিপ্লাই আমাকে না দেন তাহলে নিজের কাছে খারাপ লাগে যে ভাই আমি নিজে নিজে কথা বলতেছি, কোনো রিপ্লাই না আসলে। ভাই দোনো পাশে থেকে ভালোবাসা হলে ভালোবাসাটা মজার হয়। এজন্য আমার ভাই ব্রাদাররা, আমি আপনাদের জন্য যে সুন্দর সুন্দর ভিউগুলা কালেক্ট করতেছি, এটা আপনারা উপভোগ করে আমাকে জানাবেন আপনারা এটা দেখে কেমন লাগতেছে। দেখুন গাড়ি কিন্তু ব্রেকিং পিরিয়ড হিসাবে যেই পরিমাণ স্পিডে চলতেছে ভাই, আর কোথাও স্পিড গান আছে কিনা এটা জানি না, কারণ বাইক নিয়ে এই রোডের আগে একবার আসছি, মামুনের গাড়ি নিয়ে আসছিলাম ওই সেম জায়গাতেই, এটা আমার গাড়ি নিয়ে আসা হচ্ছে। তো একে তো গাড়ির লাইসেন্স নাই, আবার স্পিড মামলা খাইলে হয়ে যাবে একদম। তবে ড্রাইভিং লাইসেন্সটা করা আছে, সমস্যা হবে না। যে বলবো ভাই নতুন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স করা আছে, আমি ঈদের জন্য করতে পারি নাই, খুব দ্রুত ইনশাল্লাহ গাড়ির লাইসেন্সটা করে ফেলবো, তাহলে আর কোনো ভয় থাকবে না। কবুতরগুলো কত সুন্দর, আর রাস্তার ভিউ আপনারা কেমন উপভোগ করতেছেন অবশ্যই অবশ্যই জানাবেন। সামনের এই ফ্লাইওভারটা দেখুন কত সুন্দর, এদিক দিয়ে গাড়ি আসতেছে, আমরা এদিক দিয়ে যাচ্ছি, একটা দেখা যে চোখ জোড়ানোর মতো একটা ভিউ ভাই, এটা আসলে সামনাসামনি আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর রাস্তায় এরকম ভিউ দেখলে নিজের কাছে কত যে ভালো লাগে, বাড়িতে বসে থাকলে কি আর এটা পেতাম? এই জন্য আপনার ফ্রেন্ড সার্কেলদের বলবেন যে বাড়িতে বসে না থেকে আসুন, আমরা একটা ট্যুর দিয়ে আসি। একটা ট্যুর দিলে নিজের মনকে একদম প্রফুল্ল করে নিয়ে সামনে যে কাজ কাম আছে এগুলো করতে পারবেন। এগুলা রাস্তায় স্পিড না করতে চাইলেও স্পিড উঠে যায় ভাই, মানে এত ইজিলি যে আমি রাইড করতেছি আর এত যে এনজয় করতেছি, এটা বলে বোঝানো মুশকিল, একদম বলে বোঝানো মুশকিল। রাজকীয়, এটা অনেক ভালো গাড়ি, লোকালের মধ্যে হলেও গাড়ি খুব ভালো সার্ভিস দেয়। চলুন কথা বলতে বলতে আমরা সেই যমুনার পাশে যে ভিউ পয়েন্টটি দেখার জন্য যাচ্ছি, তো ওইটাও হোক। আর আমি একজন ভাইয়াকে ফলো করি, তো ভাইয়া সবসময় একটা কথা বলে, নামটা আপনারা সবাই জানেন, সবাই চেনেন, MSI ব্লগস। তো ভাইয়া একটা কথা বলে সবসময় যে আপনি যখন কোথাও ট্যুরে যাওয়ার জন্য বের হবেন, তো বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার সেই ট্যুরটি শুরু হয়ে যায়, গন্তব্যে পৌঁছালেই যে আপনি সেই সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন বা সুন্দর টাইম উপভোগ করতে পারবেন, এটা আসলে নয়। আপনি রাস্তায় যেই ভিউটা দেখবেন, রাস্তায় যেই রকম ভাবে চলতেছেন, তখন থেকেই যেটা দেখবেন সেটা নিয়ে খুশি থাকবেন, তার কারণ ওইটাই হচ্ছে আসল মজা। গন্তব্যে পৌঁছায় ওইখানে কি অবস্থা কি পরিস্থিতি এটা তো আপনি জানেন না। এই জন্য আপনার মন খারাপ না রেখে যতক্ষণ যাচ্ছেন ভাই, সারাক্ষণই আপনি মনকে প্রফুল্ল রেখে এনজয় করবেন। আবার গন্তব্যে থেকে যখন বাড়ির দিকে রওনা দেবেন, একদম বাড়ি পর্যন্ত পৌঁছে বাড়িতে ঢুকেও আপনি সেই রং রাইড বা সেই ট্যুরের এনজয়টা পাবেন। ওইটাই মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার 5 ঘন্টা লাগুক 7 ঘন্টা লাগুক, যে যতটুকু সময় লাগুক, আপনার সেই গন্তব্যে পৌঁছাতে কোনো সময় বিরক্ত আসবে না। মনের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে যে আমার তো বের হওয়ার সাথে সাথেই আমার ট্যুর শুরু। তো এই জিনিসটা সকলেই ফলো করবেন। আর ভিউটা দেখেন মাশাআল্লাহ, কি সুন্দর ভিউ। আমার গাড়ি 80-তে সবসময় চলতেছে, খুব এনজয় করতেছে, আর আমার সাথে অনেকগুলো গাড়ি যাচ্ছে, তো এগুলাও আমি এনজয় করতেছি। তো ভাইরাও হয়তো সম্ভবত ঢাকার দিকে যাচ্ছে। তো আমরা, ও মাই গড, জাস্ট দেখুন কি করা ভিউ ভাই, কি করা ভিউ। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি মানুষকে কত বুদ্ধি দিয়েছো, তারা কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ফেলেছে। মানুষকে দেখুন, যারা এই রাস্তাটা করছে কত সুন্দর করে করে দিয়ে গেছে। আহা, কত কষ্টর পরে আমরা এরকম শান্তি উপভোগ করতে পারতেছি। আর এই ভিউগুলোও কিন্তু ন্যাচারাল ভিউগুলোও কিন্তু সুন্দর। আর এই রোডগুলোতে দেখবেন আমাদের রাজশাহীর এই হাইওয়ে রোডের মতো না যে দোনোপাশে গাছ দ্বারা যে একটা ছাউনির মতো হয়ে থাকে, এটা নেই। তারপরেও এটার ভিউ, খোলা পরিবেশে যে ভিউ উপভোগ করতেছি, এটাও কিন্তু অসাধারণ। খোলা পরে আরাম পাচ্ছি, খুব এনজয় করে চালাইতে পারতেছি। মনে হচ্ছে না আমি পিকআপে হাত দিয়ে আছি, বা ক্লাস তো ধরাই লাগতেছে না, এত সুন্দর রোডে ভাই গিয়ার চেঞ্জ করাই পড়তেছে না। এই কবুতরটা সুন্দর। গোপ্রো নিয়ে এই একটা মুসিবত যে এটার ব্যাটারি ব্যাকআপ অনেক কম, তো ব্যাটারি চার্জ শেষ হয়ে গিয়েছিল, তো ব্যাটারিটা চেঞ্জ করলাম। এখন আবার নিশ্চিন্তে সুন্দর করে যাইতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো কত সুন্দর আসতেছে, সূর্যের একটা ফোকাস দিচ্ছে গাড়িতে, আরো সুন্দর লাগতেছে দেখতে। তো আমরা কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন চলে আসছি অনেকটাই কাছাকাছি যমুনার। তো সামনে
যে লাইটিং এর ব্যবস্থাগুলো করতেছে, এটা করলে আরো সুন্দর হবে। আজকে রাইড করে আসলে অনেক ফিল পেলাম। আর তেলের কাটা 2টা আছে, ইনশাল্লাহ এখানে ঘোরাঘুরি করে আবার বাড়ির দিকেও যেতে পারবো। আর এখানে ভিউটা দেখুন কি অসাধারণ, আহা মাশাল্লাহ। এই রেল লাইন গিয়েছে ওই যে সামনে রেল স্টেশন। আপনাদের সাথে আড্ডা দিতে পেরে আজকে নিজের কাছে ভালো লাগতেছে। আমি চেষ্টা করতেছি আমার এই ব্লগিং লাইফ, আমার এই ইউটিউব জার্নিটা কিন্তু অনেক দিন ধরে, প্রায় 2020 থেকেই ধরা চলে, কিন্তু আমি কোনো সময় কন্টিনিউ কোনো কিছু করতে পারি নাই, কারণ ঘোরাফেরার মানুষ ছিল না, ফ্রেন্ড সার্কেলও তারা ব্যস্ত ছিল। আর এখন আমার একটি পঙ্খিরাজ হয়েছে, তো আর আপনারা তো আমার সাথে আছেন, এই জন্য আমি এবার চেষ্টা করতেছি যে কন্টিনিউ কাজটা করার, আপনাদের সাথে আড্ডা দেওয়ার। এই জন্য দেখতে পাচ্ছেন যে প্রায় 2 দিন 1 দিন বাদ বাদে আপনাদের সাথে আসতেছি, আড্ডা দিচ্ছি, কথা বলতেছি, নিজের কাছে ভালো লাগতেছে, একা ফিলটা দূর হচ্ছে। আমি আসলে আমার ফ্রেন্ড সার্কেল কম, তাছাড়া দেখতে পাচ্ছেন মামুন সাথে সাথে ঘুরে, আরও একজন আছে নাহিদ, তো এদের সাথে আমি প্রায় সময় ঘোরাঘুরি করি। এছাড়া ওই রকম ফ্রেন্ড সার্কেল আমার নেই। আমরা কি রাস্তা ভুল করলাম? না, সামনে রাস্তা আছে, আমি ভাবছি এই দিক দিয়ে তো যাচ্ছি, সামনে ওটা নিতে পারবো কিনা। আমরা যাব বাম দিকে, এই দিক দিয়ে। এখানে যে মোড়টা দেখতে পাচ্ছেন, এই সোজা গেলে আমরা যমুনাতে যেতে পারতাম। তো ঈদের সময় এই দিক দিয়ে বাইকের লেন করে, এখনো সম্ভবত আছে কিনা বাইকের লেন এটা বলতে পারবো না, সম্ভবত এই দিক দিয়ে বাইকের লেন। তো আমরা এর আগে এই যে যমুনা সেতু ইকো পার্ক, তো আমরা এর আগে এই রাস্তাটাতে আসছিলাম মামুনের গাড়ি নিয়ে। যখন ভিউটা দেখেন একদম সুইজারল্যান্ডের মতো, মাশাল্লাহ মাশাল্লাহ, কি অসাধারণ ভিউ। তো এখানে একটু দাঁড়াই, আর এখানকার গল্পটা বলতেছিলাম। তো আমরা এখানে এসে 2টা ছবি উঠছি মাত্র, তো এদিক থেকে এত জোরে বৃষ্টি আসতেছিল, আসলে আমরা এখান থেকে খুব দ্রুত সরে গিয়ে একটু ছায়ার নিচে বসেছিলাম। তো আবার আসলাম এই রাস্তাতেই, দেখতে পাচ্ছেন কি অসাধারণ ভিউ, চোখ জোড়ানোর মতো। তো সামনে যে পার্কটি আছে, ওই পার্কে গেলে আরও সুন্দর ভিউ পাবো ইনশাল্লাহ। তো এখানে 2-1টা ছবি উঠি, তারপরে সেই ইকো পার্কে আমরা যাব। ভিউটা দেখুন জাস্ট কি অসাধারণ, করা ভাই, একদম করা। আজকের এনজয় করতেছি, রাইড করলাম এনজয়, এখন ভিউ দেখে আরও মন মুগ্ধ করা লাগতেছে। তো আপনারা জানাবেন এখানে এই গাছগুলার ভিউ কেমন লাগলো আপনাদের। বাইক স্টার্ট দিয়ে দিয়েছি, তো চলুন যাই এখন। এই আরে বাবারে, ভালো রাস্তা, একটু রিস্কি। চলুন পার্কে থেকে একটু ঘুরে আসি। যমুনা সেতু ইকো পার্ক, সম্ভবত এটার রাস্তা এইটা কি না, সম্ভবত না, রাস্তা এদিক দিয়ে যায় যমুনা সেতু ইকো পার্ক। হ্যাঁ, সিগন্যাল দিয়ে রাখছে, এই দিক দিয়ে যায়। আমরা এর আগেও গিয়েছিলাম, ভুল করছিলাম, এদিক দিয়ে সোজা চলে গিয়েছিলাম। ওই দিক দিয়ে ওই যে বাইকের লেনের কথা বললাম না, ওইটা। আর এদিক দিয়ে আগে ছিল রেল লাইন, দেখতে পাচ্ছেন ওটাই ফেলছে, এখন নতুন রেল লাইন হয়েছে ওই দিক দিয়ে। ওই যে যমুনাতে যে নতুন ব্রিজটা করছে না রেলের, ওইটার লাইন এই দিক দিয়ে চলে গেছে। এই জায়গাটা একদম প্রকৃতির সাথে মিশানো, এই জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম যমুনা সেতু ইকো পার্ক, সিরাজগঞ্জ এইটাতে। তো এখানে এখন ঢোকাবো। গাড়ি পার্কিং এর কি টিকিট আছে? গাড়ি পার্কিং এর টিকিট লাগবে? এটা বন্ধ হবে কখন? হ্যাঁ হ্যাঁ, টিকিট কাউন্টার কোথায়? কয় টাকা করে টিকিট? ভিতরে ঢুকে নেওয়া যাবে না? পার্কিং তো করবো না, গাড়ি নিয়ে একটু ঘুরবো, ঘুরে চলে আসবো। হ্যাঁ, টোটাল 100 টাকা? এত বেশি কেন? টিকিট আর এটা হইতেছে 20 টাকা। তাই? হ্যাঁ, 80 টাকা এমনি আপনি হাইতে। এটা বন্ধ হবে কয়টায়? বন্ধ যান ঘুরে গেলে। আচ্ছা রাখেন, টিকিট নিলাম না, সমস্যা নাই তো। চলুন আমরা বাইক নিয়েই এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করি। হেঁটে হেঁটে আর কী করবো, সারা রাস্তা রাইড করে এসে যদি আবার হেঁটে হেঁটে ঘোরাঘুরি করি। টাকাটা একটু বেশি নিল কি না,
যাই হোক, যেহেতু ঘুরতে আসছি আর প্রকৃতি দেখতে আসছি, এটা ব্যাপার না। এই, তুমি বাইরে কেন? এখানেই থাকে। এ বানর তো সবগুলাই বাইরে। একটু নামি, বানরগুলো একটু দেখি নাকি। ভালো জিনিস দেখলাম তো, আমার এই বানরের সাথে খেলা করতে খুব ভালো লাগে। না, খামসা দেবে কেন? এদের জন্য বাদাম কিনে নিয়ে আসলে হতো। কত সুন্দর কিউট এরা। এরা কি খামসা দেয় না? কামড় দেয় না মনে হয়। ভয় পায়, এরাও অনেক ভয় পায়। গায়ের ওকন উঠাচ্ছিল সম্ভবত, আমি এসে ডিস্টার্ব দিলাম। হ্যাঁ কিউট, কি খবর? সুন্দর কিন্তু এটা। ভয় পাচ্ছে তো এরা। আমরা ঢাকা চিড়িয়াখানায় যে দেখছিলাম খাঁচাতে বন্দি থাকে, তো এখানে খোলামেলা পরিবেশে রাখছে দেখতেছি। খুব সুন্দর করে আছে, মানুষকে ডিস্টার্বও দিচ্ছে না, মানুষও এদের ডিস্টার্ব দিচ্ছে না। এখানে অনেকগুলো খরগোশ দেখা যাচ্ছে, সাদা খরগোশটা অনেক সুন্দর না? ওইদিকে ব্ল্যাক খরগোশও আছে, আরও অনেক কালার আছে, তাই না? খরগোশগুলো কিন্তু সুন্দর, অনেক কিছুই আছে মোটামুটি। আপনাদেরকে এই গাড়ির ভিউ দেখাইতে দেখাইতে নিয়ে যাই, এরপরে এত সুন্দর একটা ভিউ দেখাবো, আপনারাই অবাক হয়ে যাবেন যে ভাই এটা কোথায় নিয়ে আসলো এত সুন্দর ভিউ। ও প্রায় চলে আসছি। ওয়াও, ওয়াও, ও মাই গড।